কিছুদিন আগে আমাদের অফিসে একজন মা তার 2জন সন্তানকে নিয়ে এসেছেন, নিয়ে এসে বললেন যে আমি আমার সন্তানকে শিবিরের সেন্টারে ভর্তি করাতে চাই। তাই আমি বললাম তো এটাতে কোনো সেন্টার নেই, এখানে কীভাবে ভর্তি করাবেন, অথবা এই আইডিয়া আপনার মাথায় কীভাবে আসলো? তিনি বললেন যে আমরা অনলাইনে তোমাদের কাজগুলো দেখেছি, তোমাদের কথাগুলো শুনেছি, তোমাদের যে একটা সিলেবাস সিস্টেম রয়েছে, তোমরা কিভাবে একজন ছাত্রকে গড়ে তোলো, টোটাল স্টাডি আমি করে এসেছি এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি আমার সন্তানকে তোমাদের হাতে দিতে পারি, তোমাদের এই সিস্টেমের মধ্য দিয়ে দিতে পারি, তোমাদের এই পরিবেশে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমার সন্তান অ্যাটলিস্ট নষ্ট হবে না, খারাপ হবে না, সে ভালো মানুষের মতো মানুষ হবে। তাহলে আজকে পিতামাতাদের যে প্রত্যাশা, ছাত্র শিবির মূলত সেই একই প্রত্যাশার কাজগুলোই তোমাকে আমাকে আমাদেরকে দিয়ে করিয়ে দিবে। আমরা আরেকটা বড় বিষয় যে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করা। ছাত্র শিবিরে তুমি যদি কর্মপদ্ধতি পড়ো, তুমি সেখানে পাবা ছাত্র শিবির 1977 সালে ঠিক করেছে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে আমরা ভ্রাতৃত্ব এবং ন্যায়ের সদর উপর একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আজকে দেখো, তুমি যদি 2024-কে কোশ্চেন করো যে 2024 তোমার আদর্শিক ভিত্তি কি, তুমি কোন থিমের উপরে এত বড় একটা আন্দোলন করেছো, তুমি কি জাস্ট একটা আন্দোলন করেছো নাকি একটা তোমার আদর্শিক পজিশন রয়েছে? তুমি সেখানে খুঁজে পাবা যে দীর্ঘদিন যাবৎ এই সমাজে যে অন্যায় হয়েছে, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, এই সাতক্ষীরাবাসীও তার প্রমাণ। এই সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তিনি হয়তো ইসলামী ছাত্র শিবির করেন, অথবা জামাত ইসলাম করেন, অথবা তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, অথবা তিনি ভালো মানুষ, অথবা তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। সেই মানুষগুলোর বাড়িঘরকে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। হয়েছে না? হয়েছে। এরপরে আমাদের পরিচিত অনেকজনকে আমি পেয়েছি, আমার বিশ্ববিদ্যালয় লাইফে অনেককে পেয়েছি, তিনি বিদেশে যাবেন উচ্চশিক্ষার জন্য, আইএলটিএসের জন্য তার বাবা গরু বিক্রি করেছেন, গাছ বিক্রি করেছেন, গাছ বিক্রি করে সেই টাকাগুলো রেখেছেন তার সন্তানের আইএলটিএস জিআরইর জন্য পরীক্ষা দিবেন, অথবা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনের জন্য তাকে টাকা পাঠাবেন। অথচ সেই টাকাগুলো পর্যন্ত এ সমাজের যারা জুলুমবাদ ছিল, যারা আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা সে টাকাগুলো লুটপাট করে ঘর থেকে নিয়ে এসেছে। কতটা নির্মম ঘটনা এগুলো। তাহলে আজকে যে জুলাই এবং আগস্টে আমরা যা পেয়েছি, যা অর্জন করেছে, সব কিছুর মূল ভিত্তি ছিল এই সমাজ থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা। তাহলে ছাত্র শিবির 1977 সালে আমরা যে চিন্তা, যে লক্ষ্য ঠিক করেছি, আজকে 2024 এবং 25-এ এসে সেটা বাংলাদেশের আপামর মানুষের, সাধারণ শিক্ষার্থীদের সবার লক্ষ্য, সবার উদ্দেশ্যে পরিণত হয়েছে। এজন্য আমরা চাই যে এই সমাজ থেকে আলটিমেটলি জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ হবে।